এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি আমি যে এলাকাতে আছি রামপুরা বনশ্রী ঢাকা। ওই এলাকার আমি যেই প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট সংযোগটা নিয়েছি এসএস অনলাইন। তো ওনার যে আমাদের বনশ্রী হাবের যিনি, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ভালো। তো উনি গতকালকে আমার সাথে ওনার প্রায় অনেক দীর্ঘ সময় কথা হয় সরাসরি সাক্ষাতে। উনি একটা দুঃখজনক বিষয় বর্তমান বাংলাদেশের ওয়াইফাই ইউজারদের একটা বিষয় উনি বলছেন, তারই প্রেক্ষিতে আজকের ভিডিওটা আমি বানাচ্ছি। তো এখানে আজকে আমরা বোঝার চেষ্টা করব যে আমরা যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করি, আমাদের ইন্টারনেটটা আসলে ব্যবহার বিধিটা কীভাবে হয়ে থাকে, সেই ব্যবহারটা আমরা আসলে কিভাবে করে থাকি। ধরেন আমি বর্তমানে যে ফোন দিয়ে ভিডিওটা রেকর্ড করতেছি, তো এই ফোনের গুগলে, ইউটিউবে অথবা কোনো একটা মাধ্যমে কোনো একটা কিছু লিখে ইন্টারনেটে সার্চ দিয়েছি, অথবা কাউকে আমরা কল দিচ্ছি, অথবা কাউকে আমরা একটা ভিডিও, অডিও বা টেক্সট মেসেজ পাঠাচ্ছি। তো এইগুলো সবই কিন্তু কি ডেটা। তো এই ডেটাগুলো আমার ফোন থেকে, মানে আপনার ফোন থেকে সর্বপ্রথম আপনার এই ফোনটা যেই নেটওয়ার্কের রাউটারে কানেকশন থাকে, সেই রাউটার হচ্ছে এই ডেটাটা রিসিভ করে। সাপোজ আমি এখন ইউটিউবে গিয়ে সার্চ দিলাম কলরব। তো এই সার্চ দেওয়ার পরে ইন্টার বাটনে ক্লিক দেওয়ার পরে এইটার একটা রিকোয়েস্টটা হচ্ছে এই রাউটার প্রথমত রিসিভ করে আপনার ডেটাটা, অর্থাৎ আপনার ফোন থেকে রাউটার রিসিভ করে। রাউটারে এই ডেটাটা ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসেবে রিসিভ করে। তো ইলেকট্রিক্যাল সিগন্যালটা রাউটারে থেকে যেই কেবলটা আইসা অণুতে, আমরা জানি যে ফাইবার কানেকশনের জন্য অবশ্যই অণুর প্রয়োজন হয়, বা মিডিয়াটেক বলে এটাকে। তো এই অণুর কাছে ট্রান্সফার করে। অণু আবার যে কাজটা করে আপনার ডেটাটাকে, অর্থাৎ ইলেকট্রিক্যাল সিগন্যালের যে ডেটাটা, ওইটাকে সে রিসিভ করে আলোক সিগন্যালে পরিণত করে অণু থেকে বের হওয়া যে হলুদ পেসকোড, এই পেসকোডের মাধ্যমে একদম সোজা আপনার যে অপটিক্যাল ফাইবার যে কেবল থাকে, সেই কেবল হয়ে সরাসরি আপনার যে আইএসপি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সার্ভারে সেই সার্ভার থেকে সে যার থেকে লাইন নিছে, এইভাবে আপনার ওই প্রান্তে যেই লোকটা আছে বা যেই সার্ভারে আপনি রিকোয়েস্টটা দিয়েছেন, সাপোজ আপনি facebook.com কোনো কিছু করলে সেই রিকোয়েস্টটা ফেসবুকের যে সার্ভারে আমেরিকাতে বা যেখানে রাখা আছে ওখানে চলে যায়। ওখান থেকে ফিরতি ডেটাটা আবার সেই প্রতিষ্ঠানের ফাইবার হয়ে, পেসকোড হয়ে, প্রথমত আলোক সিগন্যাল মানে আলোর গতিতে সেটা এসে এই অণুটা রিসিভ করে। তারপর এই অণুটা আলোর সিগন্যালটাকে কনভার্ট করে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে এই কেবলটার মাধ্যমে রাউটারের কাছে সে ট্রান্সফার করে দেয়। রাউটার এটাকে আপনার ফোনে ট্রান্সফার করে। তার মানে এই যে একটা মহাযজ্ঞ, এই যে একটা কাজ কারবার, এইটার বড় একটা ভূমিকা আপনার বাসায় থাকা রাউটার এবং আপনার বাসায় থাকা অণু, এই দুইটা জিনিসের ভূমিকা অনেক অনেক বেশি। কিসের উপর? আপনার ইন্টারনেটটা কতটুকু ফাস্ট হবে, কতটুকু দ্রুত গতির হবে, গতিসম্পন্ন হবে, অথবা আপনি আইএসপির থেকে নিয়েছেন 5 Mbps-এর লাইন বা 30 Mbps-এর লাইন নিয়েছেন, সেইটার আপনি ঠিক কতটুকু পাবেন, আপনি সঠিক স্পিডটা পাবেন কি না, এটার বড় একটা ভূমিকা। যেহেতু ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে এই দুইটা জিনিসের ভূমিকা, সো এরা এই দুইটা বিষয়কে কন্ট্রোল করে। সো ওই ভাইয়ের সাথে আমার দীর্ঘ আলাপের পর যেটা বুঝতে পারলাম যে উনি ওনার দীর্ঘ রিয়েল লাইফের 5 বছরের এক্সপিরিয়েন্স এই ওয়াইফাই বিজনেসে। তো উনি বলতেছে এবার যারাই কমপ্লেন করে ওদের মেন একটা সমস্যা থাকে, ওরা একটা নিম্নমানের লো কোয়ালিটির অণু ব্যবহার করে, অথবা অধিকাংশের 90% রাউটার থাকে সিঙ্গেল ব্র্যান্ড বা খুবই নর্মাল পুরাতন। এই দিকটাতে খুবই দুঃখজনক যে ওনারা গুরুত্ব দেয় না। ওনারা শুধু বলে যে আমি যে আইএসপি থেকে লাইন নিয়েছি এটা আসলে খারাপ বা ভালো না, ওরা স্পিড কম দিচ্ছে। তো বিষয়টা আমিও ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, আর আমিও এটা পরীক্ষিত। আমার এটার পূর্বে একটা রাউটার ছিল, ওটা সিঙ্গেল ব্র্যান্ডের ছিল, ওইটা ছিল ডি-লিঙ্কের। তো ওইটার পারফরমেন্স আর এইটার পারফরমেন্স আমি আকাশ এবং পাতালের মতো ব্যবধান পাইছি। অথচ আমার প্যাকেজে কি, আমি যে প্যাকেজটা ব্যবহার করি 30 Mbps-এর, ওই
প্যাকেজ সেম ছিল কিন্তু ব্যবধান হয়ে গেছে। এরপরে অনুর ভূমিকাটা অনেক বেশি। আমার জানা মতে আপনারা হচ্ছে ভিসলের একটা অনু আছে, সেটা ব্যবহার করতে পারেন। কিন্তু বাংলাদেশের মানুষ অধিকাংশ হচ্ছে 600-700 টাকা দিয়ে পাওয়া যায় হাওয়াই কোম্পানির একটা অনু আছে, ওইটা ব্যবহার করে। ওইটার মানে ডেটা রিসিভ বা ট্রান্সফারের শক্তি খুবই কম। সো আপনারা যারা ওয়াইফাই ইউজার আছেন, আপনার ইন্টারনেট এক্সপিরিয়েন্সকে আরও মজবুত, শক্তিশালী, গতিসম্পন্ন করতে হলে আজকের ভিডিওতে যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলোর উপর খেয়াল করে আপনি আপনার রাউটার অনুকে চেক করতে পারেন যে এটা কি ডুয়াল ব্র্যান্ডের কিনা বা ঠিক আছে কিনা, এটা কতদিন আগের মডেল, সর্বশেষ ভার্সন কিনা, বা আপনি যে অনুটা ব্যবহার করতেছেন সেই অনুটা কোন কোম্পানির, ভালো কোনো কোম্পানি কিনা। আমি তো এখানে আসলে অ্যাডভার্টাইজিং করতে আসি নাই, জাস্ট আমি আমার মতামত দিচ্ছি যাতে করে এই ভিডিওটা দেখে যদি কোনো মানুষ হচ্ছে তারা আইএসপিকে না দোষে নিজেদের বিষয়টা চেক করে সেটা সমাধান করতে পারে। সেক্ষেত্রে দুইটা লাভ হবে, আইএসপিরাও লাভবান হবে, ওই ব্যক্তিটাও ভালো একটা ইন্টারনেট স্পিড পেয়ে যাবে। সো আমি ব্যবহার করেছি হচ্ছে ভিসলের অনু সাধারণত 1200 টাকার মধ্যে পাওয়া যায়, যেটা হচ্ছে ইপন। আর এক্সপন অনু হচ্ছে প্রায় 1500 টাকার মতো প্রাইস পড়তে পারে। আমাদের বাংলাদেশে আইএসপি যারা সার্ভিস দেয়, সার্ভিস প্রোভাইডার, তারা অধিকাংশই হচ্ছে ইপন মানে সার্ভিস দিয়ে থাকে আর কি। সো জিপনের আমাদের কোনো প্রয়োজন নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।